আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন, আসো আমার ঘরের দিকে আসো। দাওয়াত যদি মিস করো কপালে ভালো হবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দাওয়াত করলাম, কারণ সম্পদ দিয়েছি আমি। আমার সম্পদ তোমরা খরচ করবা, আমার সম্পদ খরচ করিয়া আমার বাড়িতে তোমরা আসবা। আয়সা আমি আল্লাহ তাআলাকে যখন ডাক দিবা, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাথে সাথে আমি আল্লাহ তাআলা সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কাদেরকে বলছেন? যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা মানুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আবার সবার উপরে আল্লাহ তাআলা সব ফরজ করে নাই। যেমন যাকাত আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে নাই। যাকাত যাদের উপরে, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে তাদের উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। আর হজ যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে তাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। যদি গরিব মানুষ টাকা নাই, হ্যাঁ হজ করতে পারবে, কিন্তু তার হজ হবে নফল, তার উপরে হজ ফরজ না, এরপরও হজ করেছে, হজটা হবে নফল। আর যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন তাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। আর এখন দেখা যায় যারা টাকাওয়ালা, এলাকার মধ্যে বহুত মানুষ আছে, হেরা আবার উমরা হজ করা শুরু করছে। মন গড়া, এটা কি মন গড়া? এটা হলো নিজের মন চাইছে আমি উমরা করলাম, কিন্তু ফরজ হয়ে রয়েছে। হজ করা আমার উপরে ফরজ, ফরজের দিকে আমার কোনো খেয়াল নাই, আমি উমরা করি না। উমরা করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ তোমার উপরে আমি ফরজ করেছি, তুমি হজকে তুমি আদায় করো, ফরজটাকে তোমরা আদায় করো। এখন জোহরের নামাজ পড়তে আসছে, জোহরের নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত ফরজ? কয় রাকাত? 4 রাকাত। এখন জোহরের নামাজ 4 রাকাত ফরজ না পড়া যদি সুন্নত 4 রাকাত পড়ে জানগা, তাহলে নামাজ হবে? ফরজ আদায় হয়েছে, নামাজ তো হইল না, ফরজ আদায় হইল না। যারা উমরা করে তাদের একই হালত, যে হজ হইল ফরজ, ফরজটা আদায় না করে তারা, আমরা যখন হজ করতে যাব, যারা হজ করতে যায় তারা কি উমরা করে না? অনেকগুলা উমরা তারা করতে পারে। হজের সাথে উমরা করেন, তাহলে ফরজও আদায় হয়ে গেল, আপনার নফলও আদায় হয়ে গেল। কিন্তু এইটা না কইরা কোনো আলেমের সাথে পরামর্শ নাই, কোনো দিনদারি মানুষের সাথে পরামর্শ নাই, কোনো হক্কানি উলামা ইকরামের সাথে পরামর্শ নাই। আমার টাকা আছে, আমি উমরা করতে গেছি গিয়া, কারোর সাথে কোনো পরামর্শ নাই। পরামর্শ না করে হজ জিনিসটা, উমরা জিনিসটা এত সহজ না, বড় কঠিন আছে। এই জন্য আমরা বাকি যারা আছি আমরা এই ভুলটা করব না, প্রথমেই হজ আদায় করব, ফরজ আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ফরজ আদায় করব। যার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছে তারা আগে ফরজকে আদায় করবেন। ফরজ আদায় করলেই আপনার উমরাও হবে, হজও হবে, উমরাও হবে। হজ তো একবারই, হজ একবারই আদায় করবেন, আর বাদ বাকি সময় যত বেলা তওয়াফ করবেন তত বেলায় আপনার উমরা হইতেছে। এজন্য এই ভুলটা যেন আমরা না করি কোনো সময়, এমন ধারণা যেন আমরা না নেই আমি তো মক্কা মদিনা গেছি, আমি তো মক্কা মদিনা যাইয়া উমরা করছি, হজের আর কি দরকার? না না, এটা হজ হয় না, এটা হজ না, এটা হলো নফল উমরা। নফল আর ফরজ আকাশ আর পাতাল ব্যবধান। নফল করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেন নাই, ফরজ করার জন্য হুকুম করেছেন কে? ফরজ আদায় করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন
যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তারা যদি হজ না কইরা যদি মারা যায়, মারা যায়, তাহলে এই মানুষটা ইহুদি হইয়া মরুক, খ্রিস্টান হইয়া মরুক, নাসারা হইয়া মরুক, আমি নবী এটা জানতে আমার কোনো প্রয়োজন হয় না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি বলছেন? যার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, ওই বান্দা যদি হজ না করিয়া যদি মারা যায়, সারা জীবন তাহাজ্জুদ পড়ছে, কোনো কাজে আসবে না। সারা জীবন নফল রোজা রাখছে, কোনো কাজে আসবে না। সারা জীবন দান সদকা করেছে, কোনো কাজে আসবে না। কারণ হজ করা হইল ফরজ। এই ফরজকে অমান্য করিয়া মারা গেছে। এই ফরজকে অমান্য করার কারণে জাহান্নাম অবশ্যই ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম অবশ্যই ভোগ করতে হবে। এই জন্য ফরজ তো ফরজই, এটা আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ তাআলার বিধান। নামাজ পড়তেছি কিন্তু ফরজ পড়ি না, নফল সুন্নত পড়ে আমি চলে যাইতেছি, এই নামাজ আমার কখনো আদায় হয় নাই। যত নামাজি হয়ে যায়, যত দিনদারি হয়ে যায়, ফরজ যদি আমার উপরে ফরজ থাকে, তাহলে অবশ্যই আমার ফরজকে আদায় করতে হবে। ফরজ যদি আদায় না হয়, তাহলে আমি জান্নাতে যাওয়াটা আমার দ্বারা সম্ভব হবে না, কখনো না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সম্পদ দিছি আমি, এই সম্পদ দিয়া সব বাহাদুরি করতে পারো, বেড়াগিরি দেখাইতে পারো, মাথাব্বরি দেখাইতে পারো, দুনিয়ার যা বাহাদুরি আছে সব বাহাদুরি দেখাইতে পারো, কিন্তু হজ করে বাহাদুরি করো? আল্লাহ তো দাওয়াত দিচ্ছে, বলছে আমরা সম্পদ হইলে সম্পদের একটা বাহাদুরি আছে না? কি কোন? সম্পদের একটা গরম আছে না? টাকার একটা গরম আছে না? তো সব গরম আমি দেখাইতে পারি, হজটা কেন করতে পারি না? এটা তো আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা হজকে আমার উপরে ফরজ করে দিয়েছে, আমি এটা কেন পারি না? অর্থাৎ শয়তান ধরছে ইচ্ছা মতো। ইবলিস শয়তান আমাদেরকে চতুর্দিক দিয়া ঘেরাও করে ধরছে, এই জন্য যাইতে পারি না। সব বাহাদুরি দেখাইতে পারে, কিন্তু হজটা করতে পারে না। এটা ফরজ আমার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই ফরজ আদায় করে যে ব্যক্তি মারা যাবে, আদায় না করে যে ব্যক্তি মারা যাবে, তার ব্যাপারেই নবীজি বলছেন হজ ফরজ হয়েছে কিন্তু ফরজ আদায় করে নাই, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরক, খ্রিস্টান হয়ে মরক, নাসারা হয়ে মরক, আমি নবীজির কোনো আসে যায় না। নবীজি যদি বলে, কারণ সুপারিশের মালিক আমাদের একজনই থাকবে। হাসরের ময়দানে নবীজি ছাড়া আমাদেরকে সুপারিশ করার মতন মানুষ কেউ থাকবে না। উনি যদি আমাদেরকে সেই দিন সুপারিশ না করে, তাহলে জান্নাতে যাওয়া আমাদের কখনো সম্ভব হবে না। জান্নাতে যাওয়া আমাদের কখনো সম্ভব হবে না। এজন্য যদি আমি হজ করি আল্লাহ খুশি, যদি আমি হজ করি নবী খুশি। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলেন, আমার রঙে তোমরা রঙিন হয়ে যাও, আমার রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, আমার রঙে তোমরা রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার রং তামাম পৃথিবীতে কোনো জায়গায় তোমরা পাইবা না। আমার রং একমাত্র পাইবা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে যে রং আছে, এই রঙে যদি তোমরা রঙিন হয়ে যাইতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার রঙেও রঙিন হয়ে যাইতে পারবা। যার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছে, তারা যদি হজ আদায় করে, তাহলে নবীর রঙে তারা রঙিন হয়ে যাইতে পারবে। আর যদি হজ আদায় না করে, তাহলে তারা নবীর রঙে রঙিন হইতে পারবে না। নবীর রঙে রঙিন হইতে পারবে না, তারা জান্নাতেও যাইতে পারবে না।
না। অতএব আমার 50 বৎসরের নামাজ আমার বিফলে চলে গেল, 50 বৎসরের রোজা আমার সব বিফলে চলে গেল, 50 বৎসরের দান সদকা আমার সব বিফলে চলে গেল। যতক্ষণ পর্যন্ত আমি হজ না করব ততক্ষণ পর্যন্ত আমার নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দান সদকা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার কোনো আমল জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত